রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই যে ইসরা এবং মেরাজ যেটা হয়েছিল, এটা সশরীরে হয়েছিল, সশরীরে সজাগ অবস্থায়, এটা কোনো খাব নাই। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রে আল্লাহ মেরাজের এই সমস্ত দৃশ্য এর আগে খাবে দেখাইছে, বুঝছেন না কথা? কিন্তু আমরা মূল বিষয় যেটা আমরা আলোচনা করি রাসূলুল্লাহ সাল্লামর মেরাজ এবং ইসরা সম্বন্ধে, এটা সশরীরে হয়েছিল একবার, এবং যা কিছু আল্লাহর নবী দেখছেন এটা চর্মচক্ষে দেখছেন, সজাগ অবস্থায় দেখছেন, এটা কোনো খাব আছে না। মক্কার কাফির হলে তুলপাড় করলো, এটা কোনো খাব হিসাবে তারা দরিয়ে নিলে তো কোনো তুলপাড় হলবার কোনো কারণ নাই। কারণ একজন মানুষে খাবে যে কোনো তা দেখতে পারেন, সাধারণ মানুষেও দেখতে পারেন যে তাই আসমানও গেছেন গিয়া, স্বপ্নে দেখতে পারেন না নি? মক্কা শরীফ গিয়া হজ করি আইছেন, মানুষের কইলা যে আমি স্বপ্নে দেখছি হজ করি করছি, সে জিগাই বনি বলে গেলে কোন ফ্লাইটে তুমি 7 ঘন্টা লাগে যাইতে, আর এখন তো হজর মাসও নাই, হজ করলে কিল্লা মিশা মাতবার লাগাবো না, এটা কেউ কইব না, হবে সেও হইতো না, কারণ এটা স্বপ্নে দেখছে। এখন স্বপ্নে দেখলা যে আমি আসমানও গেছি গিয়া, কইলা মানুষের খাবে দেখছি আসমানও গেছি, কেউ আপত্তি করবো নি, করতো না, কারণ স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই ঘটনা আছিল সশরীরে সজাগ অবস্থায়, এটা কোনো খাব আছিল না। এর লাগি মক্কার কাফির হলে এটা লইয়া বড় তুলপাড় করছে, এবং একটা নয়া মুসলমান লড়হড়া ইমান আল্লাহ এটা ইমান ইসলাম ত্যাগ করিয়া গেছেন কেউ বিশ্বাস করে। তো আল্লাহর নবীর যে ফয়লা এখন বোঝা দরকার যে মসজিদে হারাম থেকে আল্লাহর হাবিব যে বাইতুল মুকদ্দাস তশরিফ নিসলা, ওটার নাম হইল ইসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে উর্দু লোকে 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর নবী তশরিফ নিয়েছেন, এটার নাম হইল মেরাজ। মেরাজ অর্থ হইল উর্দু লোকে গমন করা, উপর দিকে যাওয়া। আর ইসরা যেটা, এটাও মেরাজের লগে সংযুক্ত, কারণ মেরাজের ভূমিকা হইল ইসরা। পয়লা আল্লাহর হাবিব তশরিফ নিছেন বাইতুল মুকদ্দাস, ওখান থেকে উর্দু লোকে আল্লাহর নবী গমন করছেন। মক্কার কাফির হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উর্দু লোকে যাওয়া যেটা, এটার আলোচনা তো তারা গেছে না, তারা ওটা লইয়েও তুলপাড় আরম্ভ করছে। এক রাতকুর ভিতরে বাইতুল মুকদ্দাস যেন যাইতে 1 মাস লাগে, তাই গেলা কিলা আর আইলা কিলা, তারা ওখান লইয়েও তুলপাড় করছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়লা বাইতুল মুকদ্দাস তশরিফ নিয়েছেন, ওখান থেকে উর্দু লোকে গমন করছে। আল্লাহ হইন যে পাক ও জাত জাইনতান বন্দারে রাত্রির ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস সৈর করাইছেন। যে বাইতুল মুকদ্দাসের আশপাশ হইল বরকতময়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিশানি হল দেখাইবার লাগে। বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাত্রা তো সুস্পষ্টভাবে কোরআন শরীফ আছে। আর উর্দু লোকে যাওয়া এটা হইল সহিহ হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ফরমাইছেন ওলা ওলা আমি গেছি, ওলা দেখছি। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং আরও বড় বড় মনীষী হলে কইছেন যে
হুজুর পাক সাল্লাল্লাহু বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়া খালি কোরআন শরীফ দ্বারা সাব্যস্ত নয়, বরং উর্দু লোকে যাওয়াটাও কোরআন দ্বারা সাব্যস্ত। কিলা আল্লাহ কইছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হবিব রে আমার নিশানি হল দেখাইবার লাগে আমি নিছি। আর নিশানি আল্লাহর নিশানি হল আল্লাহর নবী দেখছেন, উর্দু লোকে বেশি দেখছেন, উর্দু লোকে বেশি দেখছেন, গতিকে কোরআন দ্বারা সাব্যস্ত এটা। ওকে সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আমি সারা করোনা হওয়ার যাইয়েন না, 2-4টা কথা মাঝে মাঝে থোড়া হইয়া শেষ করলাম। আল্লাহর নবী বুরাকে গেছেন, ওয়াজ তো শুনছেন আপনারা। বুরাক আইসে শব্দটা বরকুন থেকে, বরকুন অর্থ হইল আলো, অর্থাৎ এটার গতি আছিল আলোর গতি থেকে আরো বেশি, এর লাগে এগুলোর নাম হন বুরাক। হাদিস শরীফ আছে এটা এক ফাড়ায় অতটুকু জায়গা যাইতো যে একজন মানুষের দৃষ্টিয়ে যতক্ষণ ধরে অতক্ষণ এক ফাড়ায় যাইত, অত্যন্ত দ্রুতগামী। তো আল্লাহর নবী বুরাকে গেছেন বাইতুল মুকদ্দাস, হাদিস শরীফ আছে। কত যাইবার সময় যা কিছু আল্লাহর হাবিবে দেখছেন হুবহু বর্ণনা করছেন, অথচ এত দ্রুতগামী বাহনও আরোহণ করছেন, গেছেন। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে ফটো কোনটা দেখলে এটা সঠিকভাবে হওয়া, কিন্তু আল্লাহর নবীর শানওয়ালা বুলন্দ, আল্লাহর নবীরে আল্লাহ অত ক্ষমতা দিছেন যে এই বুরাকে যাইবার সময় ফটো যা দেখছেন আল্লাহর নবী হুবহু বর্ণনা করছেন। তো ফটো যেটা দেখলা এর মাজর একটা হইল মুসলিম শরীফের হাদিসও আছে, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কাইমান। আল্লাহর নবী ফরমায়েন আমি মূসা আলাইহিস সালামরে দেখলাম তান কবর দাঁড়াইয়া নামাজ পড়িতরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন যে আমি ফটো দেখলাম এক বুড়া বেটি, জিবরিলে আমিনরে জিগাইলাম, তাই উত্তর দিলা যে এটা হইল দুনিয়ার উদাহরণ। এই বুড়া বেটির হায়াত জেলা বেশি অংশ গেছে কি, বয়স গেছে কি, একেবারে শেষ পর্যায়ে আইছে। দুনিয়ার হায়াতওয়ালা আগে দিয়ে বেশি গেছে গিয়া, আর রয়েছে সামান্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাইতুল মুকদ্দাস যাওয়ার সময় কয়েকজন নবী সালাম জানাইলা। এই নবী হলোর কথা হাদিস শরীফ আছে, ইন্টারন্যাশনাল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। কইনা আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। সালাম আপনার উপরে বর্ষিত হে প্রথম, সালাম আপনার উপরে হে শেষ, আর সালাম আপনার উপরে যাইন জমা করনেওয়ালা। তিনটা কথা বুঝো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইয়া আউয়ালু হইয়া সালাম করছেন। আল্লাহ তো আবদি আজলি আউয়াল নাকি তা, আর সৃষ্টির মাঝে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা আউয়াল, প্রথম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করছেন। হাদিস শরীফ আছে জিবরিল আমিন রে আল্লাহর হাবিবে জিজ্ঞাসা যে আপনার বয়স কত? জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি জানি না, তবে প্রত্যেক 70,000 বৎসর পরে পরে আসমানে এক তারা উদিত হয়, এই তারারে আমার জীবনে 72,000 বার দেখছি। আল্লাহর নবী কসম খাইয়া হন
70,000 বৎসর পরে পরে যে আসমানও যে তারা উদিত হইত, আপনি যেটারে 72,000 বার দেখছেন, এটা আমার নূর আসিল। তি নবী হলে কইন আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, হে শেষ, অর্থাৎ শেষ নবী। ই নবীর পরে আর কোনো নবী নাই। তবুকুল লড়াই যেতে সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিবারবর্গ দেখাশোনার লাগি রাখিয়া গেছে। তে মুনাফিকতায় মাথা আরম্ভ করলা, কইলা আলীর উপরে তারা নবী রাগান্বিত এর লাগি ফালে গেছেন। হযরত আলী তো কত বাহাদুর মানুষ, তাই না আত্মীয়ার উতিয়ার লইয়া গিয়া আল্লাহর নবীর লগে মিলছেন ফতো। তখন আল্লাহর নবী তানে ফরমাইছিলা, হে আলী, তুমি হইলা আনতা মিন্নি বিমানজালাতে হারুন, আমি মুসা, ওয়ালাকিন লা নবিয়্যা বা'দি। ও আলী, তুমি হইলে আমার লাগি ওলা জেলা মুসার লাগি হারুন আসলা, তবে হুঁশিয়ার, আমার পরে কোনো নবী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। যে মানুষ মুসলমান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসেন, সন্দেহ মনের মাঝে থাকাতে ইমান থাকত না। এর লাগে আমরা এক বাক্যে কাদিয়ানি তারে কাফির হই, আসানি না না। কাদিয়ানি যে কাফির, এর মাঝে কোনো মুসলমানের কোনো দ্বিমত নাই। সমস্ত দুনিয়ার সারা যত মানুষ মুসলমান সারার ঐক্যমত হইল কাফির। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবী নিজেও হইছেন, আল্লাহ খাতামান নবীন হইছেন। এরপরে ও কাদিয়ানি নবী হইল। আরও দিন আমি কইছি কাদিয়ানি নবী যে নবী হলোর এক বৈশিষ্ট্য আছে, যে জায়গাত নবী ইন্তেকাল করেন ও জায়গাত নবীরে দফন করা হয়। বুঝছেন কথা? আমরা তো বাড়া নিয়ে দফন করা হয়, কিন্তু কাদিয়ানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দফন করা হয়েছে তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার মাঝে আল্লাহর নবী ইন্তেকাল করছেন, অন্য তানে দফন করা হয়েছে নাকি? দেয় কাদিয়ানি নবী মরি গেল গিয়া, এগুলো ছোট অসুখ হয়েছিল, কলেরা বেমার হয়েছিল, এগুলো খালি আগাত যায় যায় আয় যায়, আরোবার অন্য জায়গাত গিয়ে যথাস্থানে মরি গেছে। তখন উভয় সংকট দেখা দিল, এগু বার করলে নবুতি যায়, হাসান না না। আর তো নবুতি দাবি করতে পারতো না, নবী তো হইলে তো যথাস্থানে তারে তো হাসান না। এর লাগে কাদিয়ানিয়া আপনার কাছে আইলেও খালি কোন জানবা তোমার নবীরে এখানে যেন মরছই নখানে দফন করলেন না, সারা নবীরে তো যথাস্থানে যেন ইন্তেকাল করেন দফন করেন। তোমার এগুলো নবী যদি তাইলে হীন দফন করলেন না, এখানে বার করলেন না, এখানে বার করায় তো নবুতি গেল বিশেষ হইল। সুস্পষ্ট কথা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমায়েন, আলা মুহাম্মদ আলা আহমদ আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর ও আনাল হাশিরুল্লাযী ইউশারুন নাসু আলা কদামাইয়া। আল্লাহ নবী ফরমায়েন, আমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। আনাল হাশিরুল্লাযী ইউশারুন নাসু আলা কদামাইয়া, আমি হইলাম জমা করনেওয়ালা, কিয়ামতের ময়দানে পরবর্তীকার আলমে আমার কদম সমস্ত মানুষকে জমা করবা। কদম জমা করা মানে আমার আন্ডারে সারারে আল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি পূর্ববর্তী সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে মর্যাদাবান এবং পরবর্তী সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে আমি মর্যাদাবান। আল্লাহর হাবিবে ফরমাইল, লাওয়াউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি
কিয়ামতের ময়দান হলে হামদ আমার তো থাকবো তাহতাহু আদম ও মান দুনহু, আমার জান্ডার নিচে আদম থেকে লিয়া সমস্ত নবী হল থাকবা। সমস্ত নবী হলরে পরওয়ারদিগার আলমে বাইতুল মুকদ্দাস উপস্থিত করছেন এবং সারা নবী হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তদি ইয়া নামাজ পড়িছেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম সুরগুল করে আইসিনি কথা